শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমাদেরকে জানাই আমার ব্লগ চ্যানেলে সুস্বাগতম। আশা করি তোমরা এই জগৎ সংসারে যে যেখানেই আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমার ওয়াইটি জগতের সকল পরিবারের কাছে অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখার জন্য। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর তোমাদের যদি খুব খুব ভালো লাগে তাহলে তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে ভিডিওটা শেয়ার করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকো। আজকে আর তোমাদেরকে বাইরের দিকের কাজকর্ম প্রথমে দেখালাম না। আজকে ঘরের ভেতরের গোছানো বাগানো ঝাড়ু দেওয়া থেকে শুরু করলাম। বাইরের দিকে 4-5টা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, উঠোনটাও ঝাড়ু দেওয়া হয়ে গেছে। একটু পরে জানতে পারবে সুন্দর করে ঝাড় দেওয়া উঠোনটা কী অবস্থা হয়ে আছে। এই ঘর গোছানো কাজটা আমি আবার ঠিকঠাকভাবে করতে পারি না, তবুও চেষ্টা করি নিজের মতো করে ঘরটাকে গুছিয়ে রাখতে। তোমরা তো জানোই আমার ছেলে ছোট, ঘরের জিনিসপত্র এখান থেকে সেখান করে রেখে দেয়। আর জামা প্যান্টের কথা তো বলতেই হবে না, যেখানে খুশি সেখানে চেঞ্জ করে রেখে দেয় কাচার জন্য। আর মেয়েটা একটু বড় হয়েছে বলে মোটামুটি গোছানো বাগানোটা শিখে গেছে। আজকে আবার আমি খাটের তলা থেকে শুরু করে কানায় কোনায় ঝাড় দিয়ে বের করে নিচ্ছি, কারণ অনেক দিন ধরেই ঝাড় দেওয়া, শুধু সামনেটাই ঝাড় দিয়ে দিতাম আর কানায় কোনায় ঝাড় দেওয়াটা হয়ে ওঠেনি। সেই জন্যে ভাবলাম না, আজকে পুরো ঘরটাকে ভালোভাবে ঝাড় দিয়ে বের করে দিই। আর এদিকে কিন্তু মেঘের অবস্থা একদমই ভালো না, মেঘ ঘন হয়ে আসছে। আর ঝাড় দেওয়ার পরে আমি আবার সুন্দর করে মুছে নিচ্ছি। প্রত্যেক দিন মোছাটা সম্ভব হয়ে ওঠে না, কিন্তু আজকাল প্রত্যেক দিনই মুছে নিচ্ছি, কারণ বাইরের মাঠের কাজ তো এখন নেই। আর সত্যি কথা বলতে মাঠের কাজ থাকলে ঘরে এই মোছামুছি কাজটা ঠিকঠাকভাবে হয়ে ওঠে না, ওই 2-1 দিন ছাড়া ছাড়া মুছে নিতে হয়। আর এখন বাইরের কাজটা নেই বলে প্রত্যেক দিনই চেষ্টা করছি মুছে নিতে। দেখো এখন কত সুন্দর রোদ দিচ্ছে, একটু পরেই জানতে পারবে যে আমার এই অত সুন্দর পরিষ্কার করা উঠোনটা কি অবস্থা হয়ে করে দিয়েছে। এদিকে আবার কয়েকটা কাচাকাচি ছিল, ওইগুলো আমি কেচে নিচ্ছি তাড়াতাড়ি করে। মেয়ের জামার থেকে এত রং বেরাচ্ছে দেখো। এই সেদিনে কিনে দিলাম এই জামাটাকে। এই দেখো এত হাওয়া বইছে যে পুরো উঠোনটা আমার নোংরা করে দিল। আর কয়েকটা বাসন কোসন আছে, কয়েকটা নয় বেশ কয়েকটাই বাসন কোসন আছে, সেগুলো বের করে নিয়ে আমি আবার মেজে নিচ্ছি। আর চলো বন্ধুরা, বাসন কোসন মাঝামাঝি করতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো আমি দিয়ে দিই। প্রথম কমেন্টটি করেছে অর্পিতা দে, আমি আসাম থেকে, গ্রাম খুব ভালো লাগে। ধন্যবাদ গো তোমাকে, তুমি যে আমার ভিডিও আসাম থেকে দেখছো, খুব ভালো লাগলো জেনে। এইভাবেই আমার পাশে থেকো। তারপরের কমেন্টটি করেছে ঝর্ণা চ্যাটার্জি, আমি চন্দননগর থেকে দেখছি ঝর্ণা। ধন্যবাদ বোন তোমাকে, এইভাবেই আমার পাশে থেকো। তারপরের কমেন্টটি করেছে টেক টিপস পিজি নাথ, আপনার ব্লগগুলো খুব ভালো, এইভাবেই চালিয়ে যান। থ্যাংক ইউ ভাই। তারপরের কমেন্টটি করেছে কাকলি চ্যাটার্জি, তোমার বাড়ি কোথায়, বাঁকুড়া জেলার কোন জায়গায়, আমাকে বলো, আমিও ওখানকার মেয়ে। অবশ্যই জানাবো কাকলি, একটু আমার পরিবারটা বড় হোক। তারপরের কমেন্টটি করেছে গৌরী অফিসিয়াল, খুব সুন্দর হয়েছে তাই সাবস্ক্রাইব করে দিয়েছি। অনেক অনেক ধন্যবাদ গৌরী তোমাকে। তারপরের কমেন্টটি করেছে সোমা ভিলেজ লাইফস্টাইল, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। আমি সেই পাশে রান্না বসিয়েছি আর এখনো ঝিরি ঝিরি বৃষ্টি করছে। ভাতটা মনে হয় হয়ে গেছে, আর এই যে সমস্ত সবজিপাতি নিয়ে নিয়েছি, চলো সেই পাশে গিয়ে তোমাদের সঙ্গে রান্না করতে করতে গল্প সল্প করে নেব। এসো, এখনো বৃষ্টি পড়ছে দেখো। এবার চলো তোমাদের সঙ্গে গল্প না করে তোমাদের বাকি যে কটা নামগুলো পড়ে আছে সেইগুলো আমি একটু পড়ে শুনিয়ে দিই। এবারের কমেন্টটি করেছে সুমনা বাবু, সে বলেছে দিদি ভাই তোমার ভিডিও খুব সুন্দর হয়েছে, আমার পাশে থেকো। অবশ্যই সুমনা বোন, আমিও তোমার পাশে থাকবো। তারপরের কমেন্টটি করেছে সকাল সন্ধ্যা, আমরা একে অপরের পাশে থাকি।
অবশ্যই বন্ধু, তোমার পাশে আমিও থাকবো, তুমিও আমার পাশে থেকো। তারপরের কমেন্টটি করেছে মাম্পি মণ্ডল, খুব সুন্দর ভিডিও, থ্যাংক ইউ। তারপরের কমেন্টটি করেছে অঙ্কিতা দাস, পাশে আছি, আমার পাশে থেকো। অবশ্যই আমিও তোমার পাশে থাকবো বোন। তারপরের কমেন্টটি করেছে রাখি দাস, অনেক অনেক ভালোবাসা, আজ প্রথম তোমার ভিডিও দেখলাম, 190 করে দিলাম, খুব ভালো লাগলো। দিদি ভাই ভালো থেকো, আমিও তোমার পাশে থাকবো বোন, অবশ্যই। তারপরের কমেন্টটি করেছে পিঙ্কু সিম্পল লাইফস্টাইল, খুব ভালো লাগলো, আমি তোমার ঘরে এলাম, তুমিও আমার ঘরে যেও, অবশ্যই আমিও তোমার ঘরে যাব। তারপরে কমেন্টটি করেছে নিবেদিতা, ভিডিওটা ভালো লাগলো গো দিদি, সাবস্ক্রাইব করে দিলাম, বোন হলাম, থ্যাংক ইউ নিবেদিতা। এরপরে যে কমেন্টগুলি রয়ে গেল এগুলো আমি পরের ভিডিওতে পড়ব। কি সব রান্না করলাম, এই যে শুশনি শাক ভাজা, আর এইখানে কুঁদরি আর উচ্ছে ভাজা, আর এইখানে আছে আলু, কুমড়ো আর পুঁই শাক, আর এইখানে আছে ডাল। আজকে কিন্তু আমরা এইখানেই খাওয়া দাওয়া করে নেব, কারণ বৃষ্টি পড়ছে তো, আর সব সময় যাওয়া আসা ঘর খুব কাদা হয়ে যাচ্ছে, সেই জন্য ভাবলাম এইখানেই খাওয়া দাওয়া করে একবার এইখানটায় পরিষ্কার করে দিয়ে তারপরে যাব। তোমাদের দাদা ভাই আর এক দাদার খাওয়া দাওয়া হয়ে গেছে আগে, ওরা অন্য কাজ করছিল আর ওদের খুব খিদেও পেয়েছিল, সেই জন্য ওদেরকে তাড়াতাড়ি আগে খাবারটা খেতে দিয়ে তারপরে আমরা মা ছেলে মেয়ে মিলে খেতে বসেছি। আর খাবার খেতে খেতে গল্প করছি, ছেলে বলছে মা খুব সুন্দর হয়েছে কুঁদরি আর উচ্ছে ভাজাটা, মেয়ে একদমই খেতে চায় না কুঁদরি আর উচ্ছে ভাজা। এখন কিন্তু আমি তোমাদের সামনে অনেকক্ষণ পরে এলাম, যেখানে রান্না বান্না করে খেলাম সেখানটায় পরিষ্কার করে গোবর নেতা দিয়ে আমি গিয়েছিলাম ছাগল চড়াতে। তোমাদের দাদা ভাই আর এক দাদা নতুন ঘরের মধ্যে ঘাসগুলো বয়ে দিচ্ছিল, ওই জন্যই আমি ছাগল চড়াতে গেছিলাম। ছাগল চড়ানোর থেকে এসে আমি হাঁড়ি কুড়িগুলো মেজে দিচ্ছিলাম। আর দেখো আমার মাজাটাও হয়ে গেছে, এবারে আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর কীরমভাবে থমথমে হয়ে আছে আকাশটা দেখো, একেবারে সকাল থেকে সন্ধে অবধি এইভাবেই কেটে গেল থমথমে অবস্থাতেই। আজকে আর তোমাদেরকে ছাগল চড়ানোটা দেখাতে পারলাম না বন্ধুরা, ফোনে একদমই চার্জ ছিল না বলে, আর কারেন্ট কিন্তু আসা যাওয়া করছে, একদম স্থিরভাবে কারেন্টটা থাকছে না, সেই জন্য চার্জে বসিয়ে দিয়েই আমি ছাগল চড়াতে গিয়েছিলাম। আর এখন একদম মনে হচ্ছে না সন্ধে হয়ে আসছে, কিন্তু সন্ধে হয়নি বন্ধুরা, এখন বাজে 5:30টার মতো। এরপরে আর কোনো ভিডিও তোমাদের সামনে করতে পারিনি বা কোনো ভিডিও শ্যুট করা হয়নি। এখন কিন্তু রাত 8:30টার মতন বাজে। এখন নিয়ে এলো গাড়িতে করে ঘাস, 2 গাড়ি আগে দিয়ে গেছিল, তারপরে এখন নিয়ে এলো 2 গাড়ির মতো, এটা হলে মনে হয় হয়ে যাবে। আর কোনো রকমের লাইট জ্বালিয়ে জ্বালিয়ে রান্নাটা করে নিয়েছিলাম, রান্না বলতে তরকারি তো ছিল, শুধু ভাতটা করে নিয়েছি। আর তো বন্ধুরা আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, আমি এইখানেই শেষ করছি। খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থাকবে। এখনো কিন্তু বাসন কোসনগুলো আমি গুছাতে পারিনি, এখন বাসন কোসনগুলো গুছিয়ে তারপরে শুয়ে পড়বো, একটু ভিডিওর কাজ আছে এগুলো করে নেব। তো বন্ধুরা ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি, খুব ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে। টাটা।